সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম, আদাব এবং শুভেচ্ছা। আজকে আমি দেখাতে চলেছি আমাদের ঐতিহ্যবাহী ঠাকুরগাঁ জেলার বালিয়াডাঙ্গি উপজেলার রায়মহল গ্রাম। আর এই রায়মহল গ্রামের ঐতিহ্যবাহী উচ্চ বিদ্যালয়, মাঠ ও 2 নং সরকারি প্রাথমিক বিদ্যালয়। শুরুতেই আমরা চলে যাব রায়মহল উচ্চ বিদ্যালয়ের প্রবেশদ্বারে, অর্থাৎ রায়মহল উচ্চ বিদ্যালয় মাঠের গেটে। এই গেট দিয়ে আমরা ঢুকতে হয় আমাদের এই বিদ্যালয়ে। তো ঢুকে আমরা দেখতে দেখতে চলে যাচ্ছি আমাদের 2 নং রায়মহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, যে বিদ্যালয়টি নিয়ে আমাদের কিন্তু শৈশবের আবেগ কিন্তু এই বিদ্যালয় নিয়ে আমাদেরও জড়িয়ে রয়েছে। তো এই বিদ্যালয়টির পর আমরা আবারও চলে এলাম সেই রায়মহল উচ্চ বিদ্যালয়, যেটি বলে প্রথমে শুরু করেছিলাম। এই বিদ্যালয়টি আমাদের অত্যন্ত মনোরম এবং সুশৃঙ্খল, এবং কি এই বিদ্যালয়টিতে সুশিক্ষক দ্বারা বিদ্যালয়টি পরিচালিত, সেই সাথে বিভিন্ন রকম ছাত্রছাত্রী দ্বারা বিদ্যালয়টির বৈশিষ্ট্যসমূহ দুর্দান্তভাবে বিদ্যালয়টি চলছে। তো এবার আমরা চলে যাব আমাদের দৃষ্টিনন্দন রায়মহল কবরস্থানে, যে কবরস্থানে আমাদের প্রায় 3-4টি গ্রামের মিলে আমরা কিন্তু মৃত্যুবরণ করলেই এই 3-4টি গ্রামের মানুষই কিন্তু এই কবরস্থানে আমরা কিন্তু দাফন করে থাকি। এই গড়স্থানটি আমাদের পূর্বপুরুষ সহ রায়মহল, ন্যান্দপাড়া এবং কান্তিভিটা ও ম্যাক্সিমাম পেঁয়াজুপাড়ার লোকজন কিন্তু আমাদের এই কবরস্থানে রয়েছে। তো সর্বশেষ নয়, আরও মাঝখানে চলে যাচ্ছি রায়মহল হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ে। এই লিল্লাহ বোর্ডিংয়ে বিভিন্ন রকম সুশিক্ষক দ্বারা এই লিল্লাহ বোর্ডিংটি পরিচালিত, এবং পাশে রয়েছে মসজিদ এবং দৃষ্টিনন্দন আরও জায়গা। সেই সাথে আমরা চলে আসলাম রায়মহল ঈদগাহ মাঠে। এই ঈদগাহ মাঠটি আমরা জনাব অ্যাডভোকেট মোহাম্মদ জিল্লুর রহমান স্যারের রক্ষণাবেক্ষণের মাধ্যমে আমাদের ঈদগাহ মাঠটিতে আমরা পরিচালিত করে থাকি, এবং এই ঈদগাহ মাঠে কিছু কাজ সম্পূর্ণ হয়েছে এবং কিছু কাজ চলমান রয়েছে। যেমন মাটি ফালানোর কাজটি ঈদগাহ মাঠে চলমান রয়েছে। প্রিয় দর্শক মণ্ডলী, ভালো লাগলে আমার ভিডিওর সাথে থাকবেন, আমার সাথে থাকবেন। ধন্যবাদ।